সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে, এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। চাঁদনি রাতে পিতার আদর, চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না। শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না। শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার, শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে, ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা। হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা। সেই নবীর ভালোবাসা ছোট থেকে নবী আমার কবে বড় হবে। তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। সেই নবীর ভালোবাসা, সেই নবীর ভালোবাসা অন্তরেতে রয়। আশা করি রোজ হাসরে পাবো গোরে হায়। দয়া করে রোজ হাসরে পাবো গোরে হায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে ইজাম এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে পূর্ব দিক থেকে সূর্য উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণন নিয়ামত দান করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের একবার সকলেই শুকরিয়া জানাই, সকলেই অন্তর খুলে মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীয়িন, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল
ইমামুল আম্বিয়া আফজালুর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান, বাপজান, আমার মা, আমার বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনে মাজিদ থেকে দুই জায়গা থেকে কয়েকটি করে আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে একটি হাদিসের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে জীবন দিয়েছেন, আমাদের যে হায়াত দিয়েছেন, 40, 50, 100, 200 বছর, এই জীবন যখন আমাদের কেটে যাবে, আমরা যখন এই পৃথিবীতে জীবনটাকে কাটিয়ে দেব, এবারে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের একটা সময় দিয়েছেন, ভাইজান, এই সময় যখন আপনার কেটে যাবে আর মালাকুল মউত এসে আপনার বিছানায় বসে যাবে, মালাকুল মউত এসে আপনাকে ধরবে, তখন আপনি একবার যদি বলেন, আল্লাহ আপনি আমাকে একটা সেকেন্ড দেন, এই একটি সেকেন্ডের মধ্যে আমি তোমার যত নেক সালেহ আমল রয়েছে, কাজ রয়েছে, সমস্ত আমল আমি করে আসব। আমার যে মাল ধন সম্পদ রয়েছে, এই মাল ধন সম্পদ সমস্ত কিছু আমি তোমার পথে খরচ করে দেব। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি চান, একটা সেকেন্ড আপনাকে দেওয়া হবে না, একটা সেকেন্ড আপনাকে মোহলত দেওয়া হবে না, একটা সেকেন্ডও পাবেন না। তাহলে এই জীবনটাকে মরণ আসার পূর্বে পূর্বে আমাদেরকে দামি ভাবতে হবে। এটা কত দামি জীবন, যে জীবনটার 40টা বছর 50টা বছর কেটে গেল, আমরা কি আমল করলাম, কি কাজ করলাম, নিজেকেই ভেবে নিজেকেই একবার আপনি দেখবেন, আপনি যেন চিন্তা করে উত্তর দিতে পারবেন না। ভাইজান, বাপজান আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তোমরা আমার ইবাদত করবে। ভাইজান, যদি আমরা আমাদের জীবনটাকে আল্লাহর ইবাদতে যদি না কাটাই, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া فإن الجحيم هي المأوى। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, হে আমার বান্দিরা, কান খুলে শুনে নাও, যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর বিধান, আল্লাহর যে বর্ডার রয়েছে, একে যে পার করে যাবে, এই সমস্ত সীমা লঙ্ঘনকারী, এই সমস্ত সীমা লঙ্ঘনকারী যারা আল্লাহর বিধানকে মানে না, পার করে দেয়, এই
সমস্ত লোকেরা এবং যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে, যারা পৃথিবীর জীবনকে তারজীহ দেবে, এই সমস্ত লোকের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হবে জাহান্নাম, এদেরকে জাহান্নামে যেতে হবে, এদের ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকার লোকের কথা বললেন। এক নাম্বার বললেন যারা আল্লাহর সীমাকে পার করবে, যারা আল্লাহর হদকে পার করবে। খুব ভালো করে শুনে রাখুন, ওই সমস্ত লোকেরা এবং যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে, এই সমস্ত লোকেরা জাহান্নামে যাবে, এদের ঠিকানা হলো জাহান্নাম। ভাইজান, বাপজান আমার, হে আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। যদি আপনি এই বিষয়কে শুনে আমল করতে পারেন, তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, তাহলে আপনার জীবনটাতে আপনি কামিয়াব হয়ে যাবেন, আখিরাতেও আপনি কামিয়াব হয়ে যাবেন। তাহলে আমরা পৃথিবীটাকে কত যেন প্রাধান্য দে, কত যেন আমরা এই পৃথিবীটাকে তারজীহ দে, এই পৃথিবীকে এত প্রাধান্য আমরা আখিরাতকে পেয়েছি। আখিরাত আমাদের মনে নেই, আখিরাত আমাদের স্মরণে নেই।